ডাকসু নির্বাচনের বিজয় দিয়েই কিন্তু এই পথ শেষ নয়। আগামীতে জাতীয় নির্বাচনেও বাংলাদেশের ইসলামপন্থী আদর্শের বিজয় হবে ইনশাআল্লাহ। আজ ২০২৫ সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করে, যাকে বলা হয় ভূমিধসের বিজয়। অর্থাৎ বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। সুশীল সমাজ আজ তাকিয়ে দেখো, শাহবাগী এবং ফ্যাসিজম যারা করেছ তোমরাও আজ তাকিয়ে দেখো। বিগত দিনে যাদেরকে রাজাকার আল বদর বলে গালি দিয়েছ, যাদেরকে প্রতিটি সময় তোমরা আঘাত করেছ, আজ ঢাকা ইউনিভার্সিটির সূর্য সন্তানেরা তাদেরকে বরণ করে নিয়েছে। গত রাতে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির নব ভিপি যিনি সাদিক কায়েম, বিজয়ের ফলাফল প্রকাশ হওয়ার আগ থেকেই তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ঝরাচ্ছিল। ১৯৭৭ সাল ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশের ইসলামপন্থী আদর্শের সর্ববৃহৎ দলটির আত্মপ্রকাশ ঘটে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ৭৭ পরবর্তী আজ ২০২৫, এই দীর্ঘ সময় জুড়ে এই দলটি তাদের আদর্শিক স্ট্র্যাটেজি ঠিক রেখে তারা আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছিল। মাঝে চড়াই উতরাই কঠিন ইমানি পরীক্ষাও তারা দিয়েছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে দলটি, যে ছাত্র সংগঠন, তাদের নাম কি হতে পারে? আপনার কাছে যদি অপশন এ বি সি দেয়া হয়, আপনি হয়তো নির্দ্বিধায় সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিতে পারবেন। তার কারণ বিগত দিনে এই ছাত্র সংগঠনের ওপরে যে পরিমাণ জুলুম এবং নির্যাতন হয়েছে তা ইতিহাসের যে কোনো জুলুমকে হার মানিয়ে ফেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ইমানদারদের ইমানগুলোকে তামহিস করি। তামহিস হচ্ছে আত-তামহিস মিন বাবিত তাফঈল। এর অর্থ হচ্ছে রিফাইনিং গোল্ড উইথ ফায়ার, অর্থাৎ স্বর্ণকার যেমন স্বর্ণকে খাঁটি করতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে স্বর্ণকে স্বর্ণকার যেমন খাঁটি করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ইমানদারদের ইমানগুলোকে আরও বেশি স্বচ্ছ এবং নিখুঁত খাঁটি করার জন্য দুনিয়ার কষ্ট যন্ত্রণা এবং পরীক্ষা দিই, যেন তাদের ইমানগুলো খাঁটি হয়ে যায়। অবশেষে যখন তাদের ইমান খাঁটি হয়ে যায়, তাদের ইমান যখন নিখুঁত এবং নির্ভেজাল হয়ে যায়, তাদের ইমান যখন ইস্পাত দৃঢ় কঠিন হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেই জমিনের পরবর্তী দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাবো, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল। অতঃপর আজ ২০২৫ সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করে, যাকে বলা হয় ভূমিধসের বিজয়। অর্থাৎ বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। গোটা বাংলাদেশ আজ তাকিয়ে দেখো, সুশীল সমাজ আজ তাকিয়ে দেখো, শাহবাগী এবং ফ্যাসিজম যারা করেছ তোমরাও আজ তাকিয়ে দেখো। বিগত দিনে যাদেরকে রাজাকার আল বদর বলে গালি দিয়েছ, যাদেরকে প্রতিটি সময় তোমরা আঘাত করেছ, আজ ঢাকা ইউনিভার্সিটির সূর্য সন্তানেরা তাদেরকে বরণ করে নিয়েছে, তাদেরকে আপন করে নিয়েছে। এতেই প্রমাণ হয় আগামীর বাংলাদেশে রাজাকার ট্যাগিংয়ের রাজনীতি আর চলবে না। আগামীর বাংলাদেশে চেতনা ব্যবসা করে যে রাজনীতি আপনি করবেন, ৭১-এর চেতনা ব্যবসার সেই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ঢাকা ইউনিভার্সিটি তাদের যোগ্য সন্তানদের চিনতে ভুল করেনি। তারা এমন একজনকে ভিপি বানিয়েছে, যেই ভিপি শুধুমাত্র তাদের ইউনিভার্সিটির অভিভাবক, ইউনিভার্সিটির নেতা এমন নয়, বরং আমি তো মুসলিম, আমার নেতা হবে সর্বত্র একজন। আমার ইমাম যিনি হবেন, তিনি নামাজে আমার ইমাম হবেন, তিনি সমাজে আমার ইমাম হবেন, তিনি রাজনীতিতে আমার ইমাম হবেন। আবার আমি যদি কোনোদিন মৃত্যুবরণ করি, আমার ইমাম, আমার নেতা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার জানাজার নামাজেও ইমামতি করবার মতো যোগ্যতা রাখে। গতকাল আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির নব ভিপি যিনি সাদিক কায়েম, বিজয়ের ফলাফল প্রকাশ হওয়ার আগ থেকেই তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ঝরাচ্ছিল। আমরা তো এমন নেতা চাই,
আমরা এমন সন্তান চাই যারা ক্ষমতা লাভের পরে বিপরীত পক্ষের দিকে দা ছুরি নিয়ে এগিয়ে যাবে না প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য, বরং যারা হবে কোমল, যারা হবে তাহাজ্জুদের জায়নামাজে তাদের সিজদা দিয়ে, তাদের চোখের পানি দিয়ে রবের দরবারে তারা শুকরিয়া জানাবে, এমন সন্তান তো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে আশাই তো পূরণ করেছে। ডাকসু নির্বাচনের বিজয় দিয়েই কিন্তু এই পথ শেষ নয়। আগামীতে জাতীয় নির্বাচনেও বাংলাদেশের ইসলামপন্থী আদর্শের বিজয় হবে ইনশাআল্লাহ। অবশেষে যখন তাদের ঈমান খাঁটি হয়ে যায়, তাদের ঈমান যখন নিখুঁত এবং নির্ভেজাল হয়ে যায়, তাদের ঈমান যখন ইস্পাত দৃঢ় কঠিন হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেই জমিনের পরবর্তী দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাবো, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল। অতঃপর আজ 2025 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করে, যাকে বলা হয় ভূমিধসের বিজয়। অর্থাৎ বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। গোটা বাংলাদেশ আজ তাকিয়ে দেখো, সুশীল সমাজ আজ তাকিয়ে দেখো, শাহবাগী এবং ফ্যাসিজম যারা করেছ তোমরাও আজ তাকিয়ে দেখো। বিগত দিনে যাদেরকে রাজাকার আল বদর বলে গালি দিয়েছ, যাদেরকে প্রতিটি সময় তোমরা আঘাত করেছ, আজ ঢাকা ইউনিভার্সিটির সূর্য সন্তানেরা তাদেরকে বরণ করে নিয়েছে, তাদেরকে আপন করে নিয়েছে। এতেই প্রমাণ হয় আগামীর বাংলাদেশে রাজাকার ট্যাগিংয়ের রাজনীতি আর চলবে না। আগামীর বাংলাদেশে চেতনা ব্যবসা করে যে রাজনীতি আপনি করবেন, ৭১-এর চেতনা ব্যবসার সেই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ঢাকা ইউনিভার্সিটি তাদের যোগ্য সন্তানদের চিনতে ভুল করেনি। তারা এমন একজনকে ভিপি বানিয়েছে, যেই ভিপি শুধুমাত্র তাদের ইউনিভার্সিটির অভিভাবক, ইউনিভার্সিটির নেতা এমন নয়, বরং আমি তো মুসলিম, আমার নেতা হবে সর্বত্র একজন। আমার ইমাম যিনি হবেন, তিনি নামাজে আমার ইমাম হবেন, তিনি সমাজে আমার ইমাম হবেন, তিনি রাজনীতিতে আমার ইমাম হবেন। আবার আমি যদি কোনোদিন মৃত্যুবরণ করি, আমার ইমাম, আমার নেতা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার জানাজার নামাজেও ইমামতি করবার মতো যোগ্যতা রাখে। গতকাল আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির নব ভিপি যিনি সাদিক কায়েম, বিজয়ের ফলাফল প্রকাশ হওয়ার আগ থেকেই তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ঝরাচ্ছিল। আমরা তো এমন নেতা চাই, আমরা এমন সন্তান চাই যারা ক্ষমতা লাভের পরে বিপরীত পক্ষের দিকে দা ছুরি নিয়ে এগিয়ে যাবে না প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য, বরং যারা হবে কোমল, যারা হবে তাহাজ্জুদের জায়নামাজে তাদের সিজদা দিয়ে, তাদের চোখের পানি দিয়ে রবের দরবারে তারা শুকরিয়া জানাবে, এমন সন্তান তো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে আশাই তো পূরণ করেছে। ডাকসু নির্বাচনের বিজয় দিয়েই কিন্তু এই পথ শেষ নয়। আগামীতে জাতীয় নির্বাচনেও বাংলাদেশের ইসলামপন্থী আদর্শের বিজয় হবে ইনশাআল্লাহ।